শনিবার রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত জাপান দূতাবাসের গাড়ি চালকের অবস্থা স্থিতিশীল। এই ঘটনার সবশেষ জানাতে রাজধানীর গুলশানের উপ পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, বর্তমানে আপনার কাছে নতুন কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। স্বর্ণা, তথ্য বলতে এই ঘটনার পরপরই কিন্তু একটি হত্যা মামলা করা হয়েছে, যেখানে কাউসার আহমেদকে অর্থাৎ পুলিশ কনস্টেবল কাউসার আহমেদকে প্রধান আসামি করে তাকে হত্যা মামলা করা হয়েছে এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে নতুন করে তথ্য দেওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে কিছুক্ষণ আগে আমরা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই ঘটনা ঘটানো হয়েছে, কেন তিনি এতগুলো গুলি করলো আসলে নিজের সহকর্মীর উপর, সেই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে হয়তো বা কেন এই ঘটনা ঘটেছে সেটি বের করা সম্ভব হবে। আরেকটি বিষয়, এই ঘটনাতে আসলে আরেকজন রয়েছেন, অর্থাৎ সাজ্জাদ হোসেন, যিনি জাপান এম্বাসির গাড়ি চালক, তার বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। তিনি ইউনাইটেড হাসপাতাল ভর্তি রয়েছেন এবং তার অবস্থা অনেকটা স্থিতিশীল অবস্থাতে রয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে একটি গুলি আসলে তার পেট ভেদ করে বাইরে বেরিয়ে হয়ে যায়, যে কারণে তার অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার একটি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অপারেশন হবে এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো যাবে এবং একই সাথে তার যারা স্বজনেরা রয়েছেন তারা বলেছেন যেহেতু পুলিশের গুলিতে আসলে এই ঘটনাটি ঘটেছে, সুতরাং তার চিকিৎসার যে ব্যয়টি রয়েছে সেটি যেন পুলিশের পক্ষ থেকে বহন করা হয়, সেই আহ্বানটি তারা জানিয়েছেন। তবে অসমর্থিত আসলে বেশ কয়েকটি জায়গা থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, অর্থাৎ কেন এমন একটি ঘটনা ঘটলো, অর্থাৎ একই সহকর্মীকে কেন এভাবে আসলে এলোপাথারি গুলি করলো এবং তাকে হত্যা করা হলো, সেই বিষয়টি সম্পর্কে আমরা যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এবং ধারণা করা হচ্ছে যে আসলে ডিউটিরত অবস্থাতে ডিউটি নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা চলছিল, অর্থাৎ দেরিতে সেখানে ডিউটিতে এসেছিলেন মনিরুল ইসলাম কাউসার আহমেদ এবং সেটি নিয়ে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি জিডি করা হয়েছিল, যেখানে আসলে মনিরুল ইসলামকে দিয়ে সেই কাগজটি দিয়ে আসলে তার কাছে যখন যায় তখন তাদের দুজনের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি হয়, সেই বিষয়টি আসলে ধারণা করা হচ্ছে। তবে এটি হয়তো বা কাউসার আহমেদকে আসলে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে আসবে এবং পুলিশের পক্ষ থেকে হয়তো বা সেটি পরে জানানো হবে। তবে এটি ধারণা করা হচ্ছে, যদিও তাকে রিমান্ডে নিয়ে আসার কথা বলেছে পুলিশ এবং রিমান্ডে নিয়ে এসে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে কি হয়েছিল সেখানে আসলে সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো এই ছিল সার্বিক অবস্থা। স্বর্ণা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী দাউদ এবং তিনি জানাচ্ছিলেন গতকালের ঘটনার সবশেষ।